হেল্ল' ষ্টুডেণ্ট, মই আৰিফুল হক আৰু আজি আমি কৰিম কম্পাউণ্ড ইণ্টাৰেষ্টৰ কিছুমান কুৱেশ্যন, যিবিলাক কুৱেশ্যন অসমৰ যিকোনো কম্পিটিটিভ এক্সামত আহি যায়। ঠিক আছে, আৰু আমি এইবিলাক টাইপ ৱাইজ কৰিম। ঠিক আছে, চাব প্ৰথম কুৱেশ্যনটো আমাৰ কি আছে, আৰু এই কুৱেশ্যনটো আমাৰ হ'ব টাইপ 1। এইবাৰ এই কুৱেশ্যনটো আমাৰ কি হ'ব, টাইপ 1 হ'ব। এইবোৰ 1 নম্বৰ টাইপৰ কুৱেশ্যন। চাওক, কম্পাউণ্ড ইণ্টাৰেষ্টটো আমি পঢ়িবৰ কাৰণে যিবিলাক যিটো বেসিক ফৰ্মুলা আছে আমি 8, 9 পাইছো, সেই বেসিক ফৰ্মুলাৰে কৰিলে, ঠিক আছে, এই বেসিক ফৰ্মুলাৰে কৰিলে কিন্তু সিমান এটা কি নহয় জানে, মানে সময়টো বেছি লাগি যাব আৰু ক্যালকুলেশনটো বহুত বেছি হৈ যাব, যেটো আমাৰ কাৰণে পৰীক্ষাত দিগদাৰি হৈ যাব। যাৰ কাৰণে আমি এইবিলাক অংক কৰোঁতে আমি এটা মেথড ইউজ কৰিবলৈ চেষ্টা কৰিম, সেইটো হৈছে ৰেশিও মেথড। আৰু এই মেথডৰ দ্বাৰা প্ৰায়বোৰ কুৱেশ্যনে আমাৰ অতি সহজতে হৈ যায়, অতি সহজতে হৈ যায়। এই মেথডৰ কথা মই আগতেও কৈছো আৰু বাৰে বাৰে মই এইটো মেথডে ইউজ কৰি আছো। ঠিক আছে, কম্পাউণ্ড ইণ্টাৰেষ্টৰ কুৱেশ্যন বিলাক আমি কেৱল এটা মেথড নহয় 3-4টা মেথডত কৰিব পাৰো, আৰু মই এইটো ইউজ কৰিম বেছি কুৱেশ্যনতে। চাব, প্ৰথম কুৱেশ্যনটো আমাৰ কি আছে, 1 নম্বৰ টাইপ এইটো যে হোৱাট ইজ দ্য কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট অন 62,500 ফৰ 2 years at 8% per annum compounded yearly। মানে টোটাল কিমান টকা দি আছে, 62,500 62,500 দি আছে আমাৰ। এটো মূলধন দি আছে, মূলধন কি বুলি কোৱা হয়, পি, হয় না? 62,500 এটা আমাৰ মূলধন দি আছে। 2 বছৰ টাইমটো আমাৰ কিমান দি আছে, 2 বছৰ। এইবিলাক মই কুৱেশ্যনত পৰীক্ষাত এইবিলাক নিলিখো, হয় না? এইবিলাক লিখা দৰকাৰ নাই, মই কেৱল বুজাই আছো কাৰণে কৈ আছো। আৰু যেটো ৰেট অফ ইন্টারেস্ট মানে সুতৰ হাৰ দি আছে, এটো কিমান দি আছে, 8% দি আছে। ঠিক আছে, 8% দি আছে। আমাৰ বেলেগৰ লগত কোনো সম্পৰ্ক নাই, আমাৰ সম্পৰ্ক আছে আৰৰ লগত। 8% একচুয়ালি চাওক, 8% মানে কি হয়, 8% মানে কি হয়, 8/100 হয়, হয় 8/100 হয়। আমি যদি কাটি দিও 4 রে 2 বার, 4 রে এবার 25 বার, হয় না? অর্থাৎ এই বস্তুটো চাওক, এই যে তলৰ যেটো আছে, তলৰ সংখ্যা যেটো আছে আৰু ওপৰৰ সংখ্যা যেটো আছে, চাব ইয়াৰ লগত কেনেকৈ ৰিলেশন হয়, হা, ইয়াৰ লগত কেনেকৈ ৰিলেশন হয়। একচুয়ালি আমাৰ যেটো মূলধন আছিলে 25 টকা হৈছে, আৰু সুদ যোগ হোৱাৰ পিছত কিমান হৈছে, 27 টকা হৈছে। ইয়াতে এইটো প্লাস বুলি ধৰি লব যে এইটো আমাৰ কিছু 25 টকা আছিলে, মূলধন 2 টকা বাঢ়িছে, 27 টকা হৈছে। আৰু এই পৰিস্থিতিটো, এই পৰিঘটনাটো কেইবাৰ হৈছে, 2 বাৰ হৈছে। যাৰ কাৰণে আমি কেইবাৰ লিখিম জানেনে, 2 বাৰ লিখিম। 25 আৰু ইয়াতে কিমান হ'ব, 27 27 হ'ব। এতিয়া চাওক, এতিয়া 25 * 25 ক'লে জানে এইটো 625 হয়, হয় না? 625 হয়, তুমি কষ্ট কৰি ৰাখিবা। 27 * 27 হয় 27 এর স্কয়ার। এতিয়া কথা হল, যদি স্কয়ার বিলাক মনত রাখা যায়, যে 25 ৰ 26 ৰ 27 ৰ 15 16 17 18 19 20 ৰ, তেনেহলে আমাৰ সহজ হ'ব। 27 * 27 হ'ব, 7 7 49, 4 7 2 14 and 4 18, 2 7 4 1 2 4 5 9 2 1 6 7, হ্যাঁ 729, অর্থাৎ 729 ৰ 27 ৰ কি হয়, বর্গ হয়, স্কয়ার হয়। এতিয়া কথা হল যে এই যেটা আমার 625 আছে, ই एक्चुअली কি হয়, পি মানে মূলধন, আর এটা আমার কি আছে, এটা আমার আছে সুদ মূল, মানে সুদ মূল বা এ, সুদ মূল বা এ। অর্থাৎ আমার ইন্টারেস্ট যোগ হওয়ার পিছত এই পয়সাখিনি আহিছে, 729 যে আহিছে, এটো কি আছে, আমার ইন্টারেস্ট যোগ হওয়ার পিছত আহিছে। ঠিক আছে, এটা আমার কি আছে, ইন্টারেস্ট যোগ হওয়ার পিছত আহিছে। এতিয়া চাওক, ইয়াৰ পৰা ইয়ালৈ যাওঁতে কিমান ইন্টারেস্ট পাইছে, ইয়াৰ পৰা ইয়ালৈ যাওঁতে কিমান ইন্টারেস্ট পাইছে, 729 ৰ পৰা 625 ৰ পৰা ইয়াতে যাওঁতে কিমান পাইছে, যে 9 ৰ পৰা 5 গেলে 4, 2 ৰ পৰা 2 গেলে 0, আৰু 7 ৰ পৰা 6 গেলে 1, হয় না? 104 ইউনিট কিন্তু হয়, এইবিলাক কিন্তু ইউনিট হয়, আসলে 104 টাকা নহয়। এতিয়া কথা হচ্ছে, আমার কি লাগে, হোক মিশ্র সুদ কিমান হোক, কম্পাউন্ড ইন্টারেস্ট লাগে, কম্পাউন্ড ইন্টারেস্ট লাগে, মানে এই সি এর মান লাগে, এই সি এর মানটো আমার লাগে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা সি এর মানটো আমার লাগে। এই 62500 যদি আছে, এটা কিমান, এটা 62500 যদি আছে, এটা কার মান দিয়েছে, আমার একটু পির মান দিয়েছে, হয় না? একটু কার মান দিয়েছে, আমার মূলধন পির মান দিয়েছে, এটা আমার কি মান দিয়েছে, পির মান দিয়েছে। তাহলে চাওক, এইটো এই 625 এর কিমান গুণ হয়, ইয়াতে চাওকচোন, 625 আছে না, আর দুটা জিরো আছে, অর্থাৎ ই কেই গুণ হয়,
100 গুণ হয়, যদি ই 100 গুণ হয় তেনেহলে এই যেটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, যেটো সুদ আছে সিও 100 গুণ হব। 104 আছিলে আৰু কেইটা জিৰো লগ হব, দুটা জিৰো লগ হব। আৰু ইয়াত এই যে তোমাৰ সুদ মূল আছে, ইয়াৰ মান যদি লাগে আমাৰ, ইয়াতো আমি 100 পূৰণ কৰিব লাগিব, কাৰণ ই 100 গুণ হৈছে যে 10400 10400 এটা আমাৰ হৈ যাব ফাইনাল এনসার। সি নাম্বারটা কি মানে যাব ফাইনাল এনসার হয়ে যাব। আর এই মেথডটোকে কি মেথড বুলি কৈছো যে এই মেথডটো কি মেথড বুলি কোৱা হয়, এই মেথডটোকে রেশিও মেথড বুলি কোৱা হয়। আর এই মেথডটো একবাৰ যেতিয়া আমাৰ হাতটো বহি যাব, একবাৰ যেতিয়া আহি যাব, প্ৰায়বোৰ কোৱেশ্চন আমি এই মেথডত কৰিব পাৰিম আৰু বহুত ক্যালকুলেশন কম লাগিব। ঠিক আছে, এতিয়া চাওক নেক্সট কোৱেশ্চন হয়, কৈছে যে কল্যাণে 5% আৰু 10% সুতৰ হাৰত 2 বছৰৰ বাবে 12,000 টাকা বিনিয়োগ কৰিলে, দ্বিতীয় বছৰত মিশ্র সুদ কিমান হ'ব, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কিমান লাগে, কম্পাউন্ড ইন্টারেস্ট কিমান সেইটো আমাৰ লাগে, কম্পাউন্ড ইন্টারেস্ট কিমান লাগে। এতিয়া কথা হল যে দুবার যেটা পার্সেন্ট দিয়ে আছে, একবার দিয়েছে 5%, একবার দিয়েছে 10%, মানে প্রথম ইয়ারে 5%, এটা 5% এর ভ্যালু কি বলাই দাও, 5% 5/100 হয় না, এটা মুখস্থ করে রাখবে এইবিলাক যে 5 এর একবার 5 এর রাখলে 20 বার 1/20 আর 10% কিমান হয় 10/100 অর্থাৎ 0 0 ক্যান্সেল হলে 1/10 হয় না, 1/10 অর্থাৎ প্রথমতে আছিল 20 টাকা ইন্টারেস্টের পিছত ই এক বেশি আছে 21 টাকা, আছিল কিমান 10 টাকা, ইন্টারেস্ট কিমান হইছে 1 টাকা, এক মানে 1 ইউনিট মানে 11 টাকা। এতিয়া ইয়াক আমি পূরণ করি কেনেকুৱা, 20 আর 10 গুণ 200 হব, আর 21 ইন্টু 11 গুণ কিমান হব, 21 ইন্টু 11 গুণ কিমান হব 21 21 21 আর 11 মানে 21 ইন্টু 11 করলে 11 12 11 12 132 231 কিমান হব 231 হব। এটো কিন্তু আসলে আমার কি মূলধন, আর এটো আমার কি এ, মানে ইয়াতে সুদ ও আছে, ইয়াতে মূলও আছে, মানে কি আপনার মূলধন খিনিও আছে আর ইয়াতে সুদ মানে ইন্টারেস্ট খিনিও সোমাই আছে, হয় না। এতিয়া তো আমার লাগে কি যে কল্যাণ ইনভেস্টে 12,000 টাকা, ইয়াতে যেটা পির মান দিয়ে আছে কিমান টাকা দিয়ে আছে 12,000 টাকা দিয়ে আছে, 12,000 টাকা ইনভেস্ট করেছে, এতে 12,000 টাকা দিয়ে আছে, এটো কিমান গুণ হয়, এটা কিমান গুণ হয় এটা হিসাব কৰিবলৈ গলে আমি এনেকৈ কব পাৰো যে 12,000 আছে কিমান গুণ হয়, ইয়াক হরণ করে সব 2 ঘরে হরণ করে সব কিমান গুণ হব, 2 দিয়ে কাটিলে 60 বার হয় না, মানে অর্থাৎ ই কিমান গুণ হয় জানে, ই হয় 60 গুণ, ই কিমান হয় 60 গুণ হয়, তেনেহলে ইও 60 গুণ হব। তারপর যেটা ইন্টারেস্ট পাবো ইয়ার পরে ইয়ালে যাওতে এটা ইন্টারেস্ট হতে না নাই 31 হ্যাঁ 31 ইন্টারেস্ট পাইছো আমি 31, এই ইও কি হবো 60 গুণ হবো, তেনেহলে শূন্যটা আহিব 6 এর 1 গুণ 6 6 3 গুণ 18 ইমান টাকা হয়ে যাবে আমার ইন্টারেস্ট। আর ইয়ার লগে যদি 60 গুণ করো সেটা আমার হবো ইন্টারেস্ট প্লাস মূলধন টোটাল সুদ মূল। এই তিনটা ভিতর যে কোনো একটা উলিয়া বলে দিলে এইটো মেথড ব্যবহার করলে আমি কৰিব পারো অতি সহজে কৰিব পারো। গতিকে আমার ইন্টারেস্ট লাগে, যার কারণে আমি ইন্টারেস্ট পাইছো 1860 এটা হবো ফাইনাল অ্যান্সার 1860 অ্যান্সার হয়ে যাব। আমার ইন্টারেস্ট কিমান হয়ে যাব 1860 হয়ে যাব আমার ইন্টারেস্ট হয়। এতিয়া হবো নেক্সট কোয়েশ্চন কি আছে করো হয়, find the compound interest on 8,000 at 20% per annum for a 1 year। ঠিক আছে, ইন্টারেস্ট বি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ওকে, সুদ যেটা আছে আধা বছরের গণনা করা হবো, এটা হয়ে যাব টাইপ 2, এটা আমার কি হবো টাইপ 2। যেতিয়া কি করা হয়, যেতিয়া আমার ইন্টারেস্ট দেয়া থাকে কিন্তু ইন্টারেস্টটা পার্সেন্টও দিয়া থাকে কিন্তু যে টাইম আছে সেটো হাফ ইয়ারলি বলে কোয়া হয়। হাফ ইয়ারলি মানে কি যেটো সুদ আছে সেটো আধা বছর পিছে পিছে অর্থাৎ 6 মাহৰ পিছে পিছে গণনা করা হবো। 6 মাহৰ পিছে পিছে যদি গণনা করা হয় তাহলে ভাবিব লাগিব যে টাইম আছে আমার, এই টাইমটো আমার 2 গুণ হয়ে যাব, টাইমটো 2 গুণ হয়ে যাব আমার যেটো ইন্টারেস্ট রেট অফ হার, ইন্টারেস্ট মানে সুতৰ হার যেটো আছে সেটো কি হয়ে যাব আমার আধা হয়ে যাব, সুতৰ হারটি কিমান হয়ে যাব আধা হয়ে যাব, আর টাইমটি কিমান হয়ে যাব 2 গুণ হয়ে যাব। ঠিক আছে, এই কথাটা আমি
কি কৰিব লাগিব মনত ৰাখিব লাগিব এই কথাটা আমি কি কৰিব লাগিব মনত ৰাখিব লাগিব ঠিক আছে এই কথাটা আমি কি কৰিব লাগিব মনত ৰাখিব লাগিব ওকে চাও এতিয়া মই যদি ইয়াক কৰো কেনেকৈ কৰিম চাব কৈছে যে 20% আমার 20% আছে হয়নে 20% আছে 20% আছে যদি ইয়াক কি ধরবা লাগবে 10% ধরবা লাগবে 10% মানে কি 10/100 10/100 অর্থাৎ 1/10 1/10 অর্থাৎ আসলে 10 টাকা হয়ে গেল কিমান 11 টাকা আসলে কিমান 10 টাকা হয়ে গেল কিমান 11 টাকা 2 বছর হবে তো হিসাব 10 আর 11 10 আর 11 হয় না কারণ আধা বছরের কথা কইলে যে হিসাব যদি আধা বছরের হয় আধা বছর বছর মূরে হয় তাহলে আমার টাইম তো দুই গুণ হবো আর যেটো রেট অফ ইন্টারেস্ট আছে ই কিমান হবো আধা হয়ে যাব 10 into 10 100 11 into 11 কিমান হয় 1 to 1 হয় ই আসলে আমার কি হয় মূলধন ই আমার কি হয় সুদ মূল এ হয় না আর ইয়াত এইটো যেটা আছে আমার এটা কি হয় সিআই ইন্টারেস্ট কি হয় ইন্টারেস্ট এতিয়া 21 ইউনিট ইন্টারেস্ট পাইছে হ্যাঁ না 100 এর পৰা 121 গলে কিমান ইন্টারেস্ট পাবো 21 পাবো যেটো আমার 8000 টাকা দিয়ে আছে 8000 টাকা এই 8000 টাকাটো আমার এই কার মান দিয়ে আছে এই পির মান দিয়ে আছে কিমান টাকা 8000 টাকা যদি 8000 টাকাটো এই 8000 টাকাটো হিসাব করবা লাগবো যে এই মূলধনের কিমান গুণ হয় 0000 ক্যান্সেল 80 আছে রাখিল না 80 গুণ হয় কিমান গুণ হয় 80 গুণ হয় এতিয়া ই যদি 80 গুণ হয় তেনেহলে ইও 80 গুণ হ'ব লাগিব আর ইও 80 গুণ হ'ব লাগিব সকলো কেইটা 80 গুণে হ'ব লাগিব 0 আহিব না 8 আর 1 গুণ 8 8 2 গুণ 16 16 80 টাকা 1680 কিমান হ'ব আনসারটো 1680 হয়ে যাবে এর আনসার ঠিক আছে ইয়ার ফাইনাল আনসার আমার কিমান হয়ে যাব 1680 হয়ে যাব হ্যাঁ ঠিক আছে নেক্সট কোশ্চেন সব ওকে কইছে যে যদি যদি 18% বার্ষিক সুতৰ হাৰত 18% বার্ষিক হাৰত 2 বছৰৰ মিশ্র সুদ 981 হয় 981 হয় তেন্তে মূলধন কিমান হ'ব এই যে তোমার 981 দিয়েছে এই তোমার কি দিয়েছে সুদ দিয়েছে কিমান দিয়েছে আমার ইন্টারেস্ট সিআই দিয়েছে তাই না তাহলে মূলধন মানে কি পি আমার লাগে মূলধন মানে আমার কি পি আমার লাগে ওকে এতিয়া চাব আমি কৈছো যে রেশিও মেথডত কৰিলে আমার কি লাগে ইন্টারেস্ট হে দরকার বাকি তো দরকার নাই আমার লাগে ইন্টারেস্ট দরকার ইন্টারেস্টের হার 18% মানে হল 18/100 18 কিমান 100 এতিয়া কাটি দিয়ক 4 দিয়ে কাটিলে 4 দিয়ে কাটিব না 3 দিয়ে কাটে 3 6 গুণ 18 আৰু ওকে 18 দিয়ে কাটিব লাগে 100 হক 2 দিয়ে কাটি দিয়ক 9 বার 2 দিয়ে কাটি দিয়ক এবার 50 বার আর কাটিব পারি নাকি নোৱাৰি হয়নে অর্থাৎ যেটা আমার মূলধন আছে 50 আছিল ইয়াতে প্লাস হ'ব না 50 আৰু 9 কিমান হ'ব 59 হ'ব আৰু এটো কিমান বছৰ কৈছে 2 বছৰ কৈছে তেনেহলে এই সেম টু সেম প্রসেস আমি 2 বছর কৰিব লাগিব 50 আছিল 59 হৈছে এইটো আমি কি বছৰ কৰিব লাগিব 2 বছৰ কৰিব লাগিব ঠিক আছে এটা কি বছৰ কৰিব লাগিব 2 বছৰ কৰিব 5 5 গুণ 25 25 আৰু ডাবল 0 আহিব 2500 25 আহিব আৰু ইয়াতে 59 into 59 কৰিলে হিসাব কৰি চাও যে 59 into 59 কৰিলে কিমান হয় 9 9 গুণ 9 9 গুণ হয় 81 আৰু 5 9 গুণ 45 আৰু 45 আৰু 8 কিমান হৈ যাব 45 আৰু 8 কৰিলে 50 50 53 হয় না আৰু 5 আৰু ইয়াতে আমাৰ কি হ'ব সেম টু সেম হ'ব না 5 9 গুণ 45 5 9 গুণ 45 5 হাতত 4 5 গুণ 25 আৰু 4
29 29 29 है ना 1 5 3 8 5 और 9 14000 হাতত 1 3 34 81 30 34 81 মানে 34 81 এতিয়া আমাৰ কি লাগে কৈছে যে মিশ্ৰ সুত কিমান হয় 81 হয় 981 হয় ইয়াৰ পৰা ইয়ালৈ যাওঁতে যেটো আমি মান পাইছো যেটো কি হয় CI কম্পাউণ্ড ইন্টারেস্ট এতিয়া চাও ইয়াৰ পৰা এটা মাইনাস কৰি চাও হা কেনেকুৱা হয় 1 ৰ পৰা 0 গলে 1 8 ৰ পৰা 0 গলে 8 আৰু 4 ৰ পৰা যাব নোৱাৰে হয়নে 34 ৰ পৰা 25 গলে আমাৰ কিমান হৈছে 9 যেটো আমাৰ ইন্টারেস্ট পাইছো হেতু কিন্তু কিমান পাইছো আমাৰ 981 ইউনিট পাইছো 981 টাকা নহয় কিন্তু সাবন কার ভ্যালু দি আছে এটো হইছে আমার কি এটা মানে কি মূলধন এটা আমার কি সুদ মূল দুটো আছে না অ্যামাউন্ট ইয়াতে সুদও আছে ইয়াতে মূলধন আছে কইছে যে মিশ্র সুদ এটা সুদৰ মান দি আছে এই যেটো 981 মান দি আছে 981 মান দি আছে এটা কিন্তু 981 ইউনিট আছে আর এটো কিন্তু ভ্যালু 981 টাকা দি আছে তাহলে 981 নট ভ্যালু 981 মানে ই তো এক গুণ হল তাহলে এই যেটো মূলধন আছে ইও এক গুণ হবে যেটা আমার সুদ মূল আছে এটা আমার কি হবে এক গুণই হবে তাহলে 2500 আর এক গুণ কিমান হবে 2500 এ হবে না অর্থাৎ আমার যেটো মূলধন যেটো পয়সা আমার ধারে দিয়া হয়েছিল সুতত লব হয়েছিল সেই পয়সাটা কিমান হবে সেই পয়সাটা আমার কিমান হবে 2500 এ হবে 2500 এ কিমান হবে সেই পয়সাটা হবে ঠিক আছে তো কিমান ধুনিয়াকে ক্যালকুলেশন নকৰাকে হৈ গল অলপ ক্যালকুলেশন কৰি হৈ গৈছে হয় নাই হ'ব ঠিক আছে নেক্সট কোৱেশ্চন চাওক কি দি আছে নেক্সট কোৱেশ্চন আমাৰ হৈছে যে 5% হাৰত মিশ্ৰ সুদ দিলে 2 বছৰৰ পাছত পোৱা 13230 টকাৰ বৰ্তমান মূল্য কিমান তাৰ মানে এই যে 13230 টকা দি আছে এটো আমাৰ 2 বছৰ পিছত পাইছে পইচাটো মানে ইয়াৰ ভিতৰত ইন্টারেস্টটো সোমাই আছে ইয়াৰ ভিতৰত আপোনাৰ যিমান টকা আছিল মূলধন সেই টকাটো সোমাই আছে ঠিক আছে এতিয়া কথা হৈছে যে 5% সুতৰ হাৰ মানে কি আমাৰ তো ৰিলেশন বিলাকৰ লগত নাই সুতৰ হাৰৰ লগত আছে 5% আছে হয়নে ইয়াতে 5/100 অর্থাৎ 5 এর কাটিলে একবার আর যাবে ইয়াতে 20 বার 1/20 আমি যদি হিসাব কৰো ইয়াতে থাকিব মূলধন ইয়াতে থাকিব অ্যামাউন্ট কইছে যে আছিল 20 এক বৃদ্ধি হয়েছে মানে কি 21 2 বছর করেছে না 20 তাতে কেমন হবে 21 অর্থাৎ ইয়াতে যদি পূরণ করা হয় 20 * 20 400 হবে 21 * 21 441 হবে 441 হবে ইয়ারে পরা ইয়ালৈ যাওতে যিখিনি বৃদ্ধি পাইছে তার নাম হবে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটো আমার কিমান বৃদ্ধি পাইছে 41 ইউনিট বৃদ্ধি পাইছে মানে 41 ইউনিট বৃদ্ধি পাইছে আর এই যেটো 400 আছে ই কার ভ্যালু দি আছে এই যে মূলধন আর যেটা আমার এই ইয়ার ভ্যালুতে দি আছে এটা হচ্ছে আমার কি এ মানে এ মানে হ বৃদ্ধি মূল সুদ মূল মানে কি হ বৃদ্ধি মূল যদি আমার এই যে 13235 টাকা দিয়ে আছে এটা কার ভ্যালু দি আছে এটো মার দি আছে 441 এর ভ্যালু মানে 441 এর ভ্যালু আমার দি আছে 13230 টাকা 13230 টাকা এতিয়া আমি হিসাব কৰিব লাগিব যে এই 441 আছে 441 আছে এই 13230 কিমান বার যায় বা 13230 টাকা এই 441 এর কিমান গুণ হয় এতিয়া মই হিসাব কৰিম 400 দি 400 3 গুণ হ'ব 1200 ইয়াতে আছে 1300 ইয়াতে কিমান আছে 1300 আছে হয়নে ইয়াতে কিমান আছে 1300 আছে ইয়াতে 1300 আছে অর্থাৎ 40 হবে 40 3 গুণ হ'ব 120 মানে 1300 আচ্ছা 1300 এটা 441 যে আছে ইয়ার 3 গুণ হিসাব করলে কেন 3 গুণ 3 3 গুণ 12 তো 1 3 গুণ 12 হাত 13 13 23 13 23 মানে 30 গুণ হলে 13230 টাকা হয়ে যাব আমি বুঝিব পারলু যে ইয়ার কি গুণ আছে 30 30 গুণ আছে 30 গুণ আছে তার মানে আমি কব লাগিব যে প্রত্যেকটো বস্তুৱে প্রত্যেকটো সংখ্যায় ই হক এ হক সিআই হক প্রত্যেকটো কিমান আছে আমার 30 গুণই আছে তেনেহলে ই ও 30 গুণ হ'ব এই 41 আছে না ই কিমান গুণ হ'ব
ইয়ে কিমান গুণ 41 যেটা আছে এই 41ও কিন্তু 30 গুণেই হব, 30 গুণেই হব। আমার কি দিছে যে বর্তমান মূল্য কিমান, আমার এইটু লাগে 4 3 গুণ 12, 4 যদি আমি 30 রে পূরণ করে দিই, 30 রে পূরণ করে দিই তাহলে কিমান হবে 4 3 গুণ 12 আর 1 2 3টা শূন্য আছে, পূরণ করলে 12,000 টাকা হয়ে যাবে আমার অ্যান্সার। কিমান হয়ে যাবে 12,000 টাকা হয়ে যাব। অর্থাৎ আমি কি করব পারবো যে আমি কব পারবো যে যদি 5% সুতৰ হার কি দিয়ে ইন্টারেস্টত লগায় তেনেহলে 2 বছর পিছত কিমান টাকা পায় 13,230 টাকা পায়। কিমান টাকা ইনভেস্ট কৰিলে 12,000 টাকা ইনভেস্ট কৰিলে যদি 5% সুতৰ হার দিয়ে 2 বছরের কারণে তেনেহলে এনেকুৱা পৰিঘটনা হব, হয়নে? এতিয়া চাওক আমি নেক্সট কুৱেশ্যনটো লৈ আগবাঢ়িছো। নেক্সট কুৱেশ্যনটো আমাৰ কি দিয়া আছে যে what is the compound interest on 25,000 for 3 years? আচ্ছা এটা টাইপ বেলেগ হৈ গ'ল, হ্যাঁ এটা টাইপ বেলেগ হৈ গ'ল যে যেটো আমাৰ টাইম দি আছে সেইটো কিমান আছে 3 ইয়ার্স দি আছে, 3 সাইকেল বুলি কোৱা হয়, এইটো 3 সাইকেল বুলি কোৱা হয়। টাইমটো 3 বছর হৈ যাব। 3 বছর হলে ডাঙৰ কথা নহয়, 1 বছর 2 বছর 3 বছর, 1 বছর 2 বছর 3 বছর আমি 3 বার পূরণ কৰিম, হয়নে? রেশিও মেথড কৰি আছো আমি আমি কেইবাৰ পূরণ কৰিম 3 বার পূরণ কৰিম। কৈছে যে what is the compound interest on 25,000 for 3 years at 10% per annum? 10% থাকলে কিমান সহজ হৈ যায়, হয়নে? 10% ইমান বার ভ্যালু লিখিছো আমি 1/10 হৈ যায় ইয়াৰ ফ্ৰেকশন ভ্যালু, ইয়াৰ काही ভগ্নাংশ মান, হয়নে? এতিয়া কৈছে যে ইয়াত থাকিব আমাৰ p, ইয়াত থাকিব আমাৰ কি a, যদি হয় 10 10 ইয়াতে হ'ব 11, 1 বেশি হ'ব যে এটা হচ্ছে 10 এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10 এটা হচ্ছে 11, মানে 3 বছরের কারণে 3 সাইকেল বুলি কোৱা হয় ইয়াক। গতিকে আমি 3 বাৰ লিখিব লাগিব। 10 পূৰণ 10 পূৰণ 10 কিমান কিমান হ'ব 1000 হ'ব, আৰু 11 পূৰণ 11 পূৰণ 11 অর্থাৎ 11 কিউব, 11 কিউব মানে কি হয় 1331, হয়নে? 11 কিউব মানে কিমান হয় 1331। যদি নহয় বিশ্বাস নহয় কৰি চাও 11 স্কোয়ার মানে কিমান হয় 121 হয় নে 121 হয়। ইয়াক এগেইন 11 ৰে পূৰণ কৰিব লাগিব 1 into 1 1 into 2 1 into 1 1 into 1 1 into 2 1 into 1 অর্থাৎ 1331 1331 এইবিলাক মুখস্থ ৰাখিব লাগিব। এইবিলাক ৰিজনিংৰ কামত লাগে, হয়নে? স্কোয়ার থাকা আহে আমাৰ, কিউব থাকা আমাৰ আহে। তেনেহলে আমি যদি বহি বহি কৰিবলৈ যাওঁ তেনেহলে আমাৰ 5 মিনিট এনেকৈ গুচি যাব। গতিকে আমি এইবিলাক মান বিলাক মুখস্থ ৰাখিব লাগিব। ইয়াতে আমাৰ ভ্যালু যেটা আছে 1331 হৈ যাব, 1331 হৈ যাব, হ'ব? এতিয়া কিমান বৃদ্ধি পাইছে, যিমানখিনি বৃদ্ধি পাইছে সিমানখিনি আমাৰ হৈ যাব ইন্টারেস্ট, মানে 1000 পৰা 1331 হৈছে, মানে 331 331 ভ্যালু। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমার লাগে কি সুদ, ইন্টারেস্ট লাগে, আমার কিমান লাগে কি লাগে ইন্টারেস্ট লাগে, ঠিক আছে? তাহলে এই 331 এর ভ্যালু লাগে কি দিয়ে আছে আমার 25,000 দিয়ে আছে, এইটো আমার কার ভ্যালু দিয়ে আছে 25,000, এটা আমার কি মূলধন আছে 25,000। 25,000 কিমান গুণ হয় 1000 কিমান গুণ হয় 25,000, 1000 দিয়ে হরণ করে সাম 1 2 3 1 2 3 25 গুণ হয়, হয় না? কিমান গুণ হয় আমার 25 গুণ হয়। অর্থাৎ যদি কোয়া হয় কি যে আমার হর বৃদ্ধি মূল বা সুদ মূল নির্ণয় করা ইও 25 গুণ হবো। যদি কোয়া হয় যে ইন্টারেস্ট নির্ণয় করা তাহলে ইও কিন্তু 25 গুণেই হবো, ইও কিন্তু 25 গুণেই হবো। এ থেকে 331 যদি 25 এ আমি হিসাব করি তাহলে 5 আর 1 গুণ 5, 5 আর 1 গুণ 5 ইউনিট ডিজিট মানে এককের স্থান আমার কি হবে 5 আহিব। ইয়াতে কিন্তু এককের স্থানত দুটা 5 আছে না, গতিকে আমি এককের স্থান এই ফর্মুলা ইউজ কৰি মানে সেই নিয়ম ইউজ কৰি কৰিব নোৱাৰিম, আমি ডাইরেক্টলি পূরণ কৰিব লাগিব। তো 331 25 এর পূরণ কৰিব লাগিব। 5 into 1 5 5 into 15 5 1 5 3 15 1 16 2 into 1 2 2 into 3 6 2 into 3 6 অর্থাৎ 575 থাকা এটা অ্যান্সার আছে 75 থাকা, হয় না? 8275 গোটেইখিনি কৰাৰ প্ৰয়োজন নাই। যদি অপশনত বাই অপশন আপুনি কৰিব পাৰি আছে তেনেহলে মই কিয় গোটেইখিনি কৰিম, হয় না? মইতো স্কুলত পৰীক্ষা দিয়া নাই, মই দি আছো কম্পিটিটিভ এক্সাম, গতিকে মই এইবিলাক মানি চলিব লাগিব। অর্থাৎ 25 এককের স্থানত 75 থাকা এটাই আছে। আমি দেখা হয়েছে যে ইউনিট ডিজিট যেটা আছে এককের স্থান যেটা আছে এটা 5 আছে, ইয়াতে 5 আছে, গতিকে আমি ইউনিট ডিজিট বা এককের স্থান দ্বারা কৰিব নোৱাৰিলো।
সো আমি পূৰণ কৰিবলৈ চেষ্টা কৰিলো, মই দুটা ঘৰ পূৰণ কৰিছো, দেখা পালো 75 আছে আৰু ইয়াতে এনসাৰ লাষ্টত 75 এটাই আছে, গতিকে আমাৰ এনসাৰটো এইটোই হ'ব, বাকীখিনি কৰাৰ প্ৰয়োজনে নাই, হয়নে? ওকে, এইবিলাক ইজি লাগিব না, যদি প্ৰেক্টিচ কৰা হয় না আহি যাব। প্ৰেক্টিচ অবিহনে মেথছ নাহে, ঠিক আছে? প্ৰেক্টিচ অবিহনে মেথছ কেতিয়াও নাহে। আপুনি তেতিয়াই মেথছ আহিব যেতিয়া প্ৰেক্টিচ কৰিব। কুৱেশ্যনটো পঢ়াৰ লগে লগে আপোনাৰ ব্ৰেইনত ধৰিব লাগিব যে ইয়াত এইটো কি কৰিবলৈ দিছে, আৰু যদি সেইটো যদি নাহে তেনেহ'লে আৰু উপায় নাই, ঠিক আছে? আমি পৰীক্ষাত ভাল এই কাৰণে নহয় যে আমাৰ মেথছটো ক্লিয়াৰ নাই, ঠিক আছে? মেথছ আৰু ৰিজনিঙত যদি ফুল মাৰ্কছ কৰিব পৰা যায়, মাৰ্কছটো এনে আগুৱাই গ'ল, হয়নে? এনে আগুৱাই গ'ল। 7 number question চাব, the sum of 21,000 is lent, মানে ধাৰত দিয়া হল at compound interest, ঠিক আছে, 10% per annum for 3 years. Find the compound interest. Same to same question হয়, same to same question হয়, আর এটু কি কৰিব, নিজে প্র্যাকটিস করব, ঠিক আছে? নিজে প্র্যাকটিস করব, আর যদি পারে তলত, ঠিক আছে? যদি পারে তলত কমেন্ট করে জানাবচোন, ঠিক আছে? জানাবচোন পারে যদি। ওকে, এইটা ইম্পর্টেন্ট টাইপ হয় যায় বহুত বেশি। টাইপ 3 টু ধরিব যে এইটো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হৈ যায়, এটা বহুত এক্সামত আহা দেখা হৈছে, বহুত এক্সামত আহা দেখা হৈছে। এইটো কি হয় জানে? এইটো হয় যেটো আমাৰ সিম্পল ইন্টারেস্ট, মানে সরল হতো না, সিম্পল ইন্টারেস্ট আৰু কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আৰু কম্পাউন্ড ইন্টারেস্ট মিলাই এই কোশ্চেন বিলাক হয়। ইহাতৰ কি হয় মাইনাস, মানে কি ডিফারেন্স। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট কি হয় ডিফারেন্স হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হতে বেশি পোৱা যায়, সিম্পল ইন্টারেস্ট কি হয় কম পোৱা যায়, গতিকে কম্পাউন্ড ইন্টারেস্টৰ পৰা সিম্পল ইন্টারেস্ট মাইনাস কৰিব লাগিব, এনেকুৱা মিলাই কোশ্চেনটো আহি যায়, আৰু এটা বহুত ইম্পর্টেন্ট হয়। তো এই যেটা টাইপ আছে সেটা আমি করি কেনেকৈ, শর্টকাট মেথড কৰিলে তো আমি এই যেটো চক্ৰবৃদ্ধি সূত্ৰৰ যেটো ফৰ্মুলা আছে সেইটো কৰিব, সেইটোৰ পৰা আৰু যেটো আমাৰ সিম্পল ইন্টারেস্ট মানে সরল সূত্র আছে পি আর টি বাই 100, আৰু যেটো আমাৰ কম্পাউন্ড ইন্টারেস্টৰ ফর্মুলা আছে সেই দুটা মিলাই আমি ফর্মুলা, ইমান ডাঙৰ এটা ফর্মুলা হৈ যাব। ফাইনাল যেটো ৰিজাল্ট আহিব, যে ফাইনাল ৰিজাল্টে কেনেকুৱা আহিব, যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সিআই, হয়নে? চক্ৰবৃদ্ধি সুদ, আৰু সুদ আৰু এসআই মানে কি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। ইহাতৰ যেটো পাৰ্থক্য থাকিব না, সেইটো একচুয়ালি এটা হচ্ছে পি মানে মূলধন আর বাই 100 টু দি পাওয়ার n, আর বাই 100 টু দি পাওয়ার n, এই ফর্মুলা দ্বারা কৰিব পাৰি। আমি যদি দুটা ফর্মুলা মিলাই দিও তাহলে এই ফর্মুলাটো লাস্ট ৰিজাল্টটো এইটোৱে আহি যাব। গতিকে আমি এই ৰিজাল্টটো মনত ৰাখিব লাগিব যে এস আই, আমি এইটো ফর্মুলা মনত ৰাখিব লাগিব যে এস আই আর সিআই যেটা পার্থক্য হবো, হ্যাঁ, সিআই মাইনাস কি এসআই, সেইটো আমার কি হয়ে যাব, যে সিআই মাইনাস এসআই ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার এন, পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার এন। এন তো আমার কি হয়ে যাব, যেটা আমার এন আছে, যেটা আমার কি আছে এন আছে, সেই এন তো আমার হয়ে যাব সময়, যে কিমান বছর হবো সেইটো আমার কি হয়ে যাব এন। এতিয়া কৰিবলৈ চেষ্টা করব, আমি কি করে চাও, যে the difference between compound and simple interest on a sum for 2 years at a 9% per annum is 1/6 to find the principal, ঠিক আছে? 9% সুতৰ হাৰত 2 বছৰত মিশ্ৰ সুত আৰু সৰল সুতৰ পাৰ্থক্য 162, মূলধন কিমান হ'ব? ঠিক আছে, কোনো কথা নাই। আমার যেটো আর দি আছে 9% দি আছে, যেটো আমার টি মানে কি এন বা টি দি আছে, সেটো কিমান দি আছে 2 বছর দি আছে, আর যেটো আমার সিআই মাইনাস এসআই দি আছে, যে কিমান দি আছে 162 দি আছে, কিমান দি আছে 162 দি আছে। এতিয়া সব সেম কনসেপ্ট ইউজ হ'ব না, যেটো কোৱা হল ইতিমধ্যে, যে সিআই মাইনাস এসআই যেটো আছে, সিআই মাইনাস এসআই যেটো আছে সেইটো আমাৰ হয় পি ইনটু আর বাই 100 টু দি পাওয়ার 10, এইটো আমাৰ হৈ যাব ফর্মুলা। আর ইয়ার ভ্যালু কিন্তু আমার দিয়ে আছে, হয় না? সিআই মাইনাস এসআই যেটো আছে 162, এটা আমার মান দিয়ে আছে, আর ইয়ার মান আমার কি
এইটো আমি এনেকে লিখি ইফালে লিখিলে অলপ বেছি সুবিধা হ'ব যে আমাৰ পি পি তো দিয়া নাই হয়নে পি দিয়া নাই আর কিমান পার্সেন্ট 9% আৰু 100 আৰু এন যেটো সময় দিছে কিমান দিছে 2 বছৰ দি আছে গতিকে ইয়াতে 2 লিখিম আৰু এই যেটো ভ্যালু আছে ইয়াৰ ভ্যালু আমাৰ ইয়াৰ ভ্যালুটো আমাৰ দিয়ে আছে 162 বুলি 162 বুলি দিয়ে আছে ইয়াতে পি ৰাখি দিলো 9 স্কয়ার হয়নে ইয়াতে কি আছে পূরণ আছে হয়নে ইয়াতে কি আছে পূরণ আছে 9 স্কয়ার মানে কি 9 into 9 আৰু 100 স্কয়ার মানে কি 100 into 100 কি 100 আর ইয়ার ভ্যালু আমার কিমান দিছে 161 দিয়া আছে ইয়ার ভ্যালু আমার কি আছে 161 দিয়া আছে গতিকে আমি ইয়াৰ পৰা কম কি যে এইফালে 9 into 9 মানে কিমান হয় 81 হয় ইয়াতে এইটো মান কিমান হয় 9 into 9 কি হয় 81 হয় আর 81 যেটো আছে না 162 কিমান হ'ব দুইবাৰ হ'ব কিমান হ'ব দুইবাৰ হ'ব ইয়াতে পি ৰাখি দিও এইফালে দুই বাকি আছে আৰু ইয়াতে 100 পূৰণ 100 কিমান আছিল এইফালে হৰণ আছিল গতিকে 100 পূৰণ 100 মান কেটো পূৰণ হৈ যাব কিমান হৈ যাব পূৰণ হৈ যাব আৰু 2 এর গুণ 2 1 2 3 4 1 2 3 4 20,000 টাকা 20,000 হবে ইয়ার ফাইনাল आंसर কি হবে 20,000 হবে ইয়ার ফাইনাল आंसर অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট आंसर ঠিক আছে ইয়াক মার্ক কৰি লব যে মোস্ট ইম্পর্টেন্ট বুলি এনেকুৱা কোশ্চেন আহিলে কৰোতে ভুল নকৰিব ঠিক আছে এনেকুৱা কোশ্চেন আহিলে কৰোতে ভুল নকৰিব হ'ব ঠিক আছে ওকে নেক্সট লাস্ট কোশ্চেন এটা চাও যে নুতান এজন মানুহৰ নাম দিছে হয়নে নুতান এজন মানুহৰ কি কৈছে নাম দিছে কৈছে নুতান gets to loan offers for 10,000 okay 10,000 মূলধন 1 at 50% per annum compound interest হবো other at simple interest ঠিক আছে what is difference in interest over 2 years মানে কৈছে কি চাও কৈছে যে নতুনক 10,000 টাকা ঋণ 15% হাৰত 2 বছৰৰ বাবে দুটা ঠাইৰ পৰা প্ৰস্তাৱ আহে এখন এটা মিশ্ৰ সুতত এটা কি সুতত মিশ্ৰ সুতত আৰু এটা সৰল সুতত 2 বছৰ সুতৰ পাৰ্থক্য কিমান হ'ব বুজি পাইছেনে মানে টোটাল 10,000 টাকা এটা কি দিব ঋণ দিব মানে কি লোন দিব কৈছে কি এই 10,000 টাকা দুইজন মানুহে দিব কেনেকৈ দিব এজন মানুহে দিব 10% সুতৰ হাৰত 2 বছৰৰ নামত কিন্তু ই লব পইচাটো লব চক্ৰবৃদ্ধি সুতত কম্পাউণ্ড ইন্টাৰেষ্টত লব আৰু এজনে কৈছে যে 10,000 টাকাই দিম 2 বছৰ নামত দিম সেম টু সেম সব সেমই থাকিব কেৱল মই লম কি সৰল সুত সিম্পল ইন্টারেস্ট এতিয়া কথা হল যে সিম্পল ইন্টারেস্ট যেটো থাকিব হেতু অবিয়াসলি কম থাকিব হয় না সৰল সুত কি হ'ব কম থাকিব আৰু কম্পাউণ্ড ইন্টারেস্ট যেটো আছে হেতু বেছি থাকিব আৰু ইয়াতে পাৰ্থক্য লাগে ঠিক আছে কোনো কথা নাই যে সি আই বি সি আছে এস আই কম আছে আমি জানো যে পি ইনটু আর বাই 100 টু দি পাওয়ার n সি আই এস আই মান দিয়াই নাই মানে দিয়া নাই গতিকে টেনশন নাই পি মান কিমান টাকা হ'ব 10,000 টাকা ঋণ দিব মানে কি 10,000 হ'ব 10,000 হ'ব আৰু আর এর মান তো দিয়া আছে না নাই আর এর মান দিয়া আছে আর এর মান দিয়া আছে 15% হয় 15% 15 by 100 টু দি পাওয়ার কি হয়ে যাব n হয়ে যাব টু দি পাওয়ার কি হয়ে যাব n হয়ে যাব 1 2 3 4 15 n টু দি পাওয়ার n এর ভ্যালুটো আমার দিয়ে আছে কি বছর 2 বছর মানে কি 2 হবে ইয়াতে তো 15 স্কয়ার মানে কি 15 into 15 100 স্কয়ার মানে কি 100 into 100 100 স্কয়ার মানে কি 100 into 100 এতিয়া চাও ইয়াৰ দুটা জিরো ক্যান্সেল এই দুটা জিরোৰ লগত এই দুটা জিরো ক্যান্সেল গতিকে বাকি দেখেন এখন থাকিল বাকি থাকিল 15 into 15 বাকি থাকিল 15 into 15 আর 15 into 15 মানে কিমান হয় 225 হয় অর্থাৎ কেবল ইন্টারেস্ট যেটা পার্থক্য থাকিব এটা কিমান থাকিব 225 টাকা থাকিব ঠিক আছে না আর এনেকুৱা কোশ্চেন আমার বহুত ইম্পর্টেন্ট বুলি আপুনি ভাবি লব ঠিক আছে গতিকে এইটো কোশ্চেন আছিল আমাৰ লাস্ট কোশ্চেন ইয়াৰ পিছত আমি আৰু বেলেগ টপিকৰ ওপৰত এনেকৈ কোশ্চেন লৈ আহিম যেবিলাক কোশ্চেন কম্পিটিটিভ এক্সাম আহিছে এইবিলাক সকলোবিলাক কিন্তু একচুয়ালি পি ওয়াই কিউ হয় প্ৰিভিয়াস ইয়াৰত আহা কোশ্চেন হয় যেবিলাক কোশ্চেন বহুত এক্সামত আহিছে তো সেইবিলাকে মই আজি কৰাই দিছো আৰু আগন্তুক পৰ্যায়ত মই বহুত কোশ্চেন কৰাই দিম ঠিক আছে গতিকে আজিৰ কাৰণে আমি সামৰিছো
থ্যাংক ইউ সো মাচ।